রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখানে কেটে নিয়েছি ঝিঙে। ঝিঙে দিয়ে করব আজ দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। ঝিঙে আমি ছুলে নিয়েছি পুরো ভালো করে, তারপর মাঝখানে চিড়ে নিয়েছি একটু লম্বা করে। এভাবেই চিড়ে নিতে হবে। এরপর একটা বাটিতে আমি নিয়েছি ২ চামচ বেসন, ২ চামচ আতপ চালের গুঁড়ো, স্বাদমতো লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এভাবেই কিন্তু ব্যাটারটা ঘন করে নিতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে। এরপর সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারের মধ্যে ঝিঙেগুলো ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে। দেখো এভাবে দিয়ে নিতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে। দেখো একটু উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এক ব্যাচে কিন্তু পুরো ঝিঙেটা ভাজা হয়নি, আমি ২ ব্যাচে ঝিঙেটা পুরো আমি ভেজে নিয়েছি। দেখো এভাবে আমি ভেজে তুলে নিলাম প্রথম ব্যাচেরটা। এরপর আমি পরেরগুলো এক এক করে দিয়ে আমি ভেজে তুলে নেব। আর এদিকে আমি এখানে যে মশলাটা দেব তার জন্য কিছুটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর টমেটো পেস্টটা আগে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ২ মিনিট মতো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদমতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে একটু জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো কষানো হলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হয়। একটু সময় ধরে কষাতে হবে। একটু জল দিয়ে আমি সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন পুরো কাঁচা গন্ধ ছেড়ে গিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তারপর আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে আমি ৫ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে। ঝিঙেটা দিয়ে আমি আর ঢাকবো না। ৫ মিনিট একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু ঝোল করব না, একদম মাখা মাখা আমি রাখবো, তাই বেশি আমি সময় ফুটাইনি। দেখো ঝোলটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ঘি দিয়ে নিয়েছি। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একদমই জমাট বেঁধে গেছে। ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। এভাবে বন্ধুরা ঝিঙের তরকারিটা করে খেলে খেতে কিন্তু অসাধারণ হয়। এই ঝিঙের এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা করে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ হয় এই ঝিঙের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি প্রেস করে দেবে।